দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল হিকমা আল ইসলামিয়া কিন্ডারগার্টেনের আল হিকমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আল হিকমা ফাউন্ডেশনের উদ্যোক্তাগণ এবং উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আজকের এই প্রতিষ্ঠানের কচিকাঁচা ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল হিকমা আল ইসলামিয়া 2007 সালে হাঁটি হাঁটি পা পা করে আজকে 2024 সালে পৌঁছেছে। এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী, অসংখ্য গুণগ্রাহী, অসংখ্য শুভাকাঙ্ক্ষী এই বিদ্যাপীঠ, এই প্রতিষ্ঠান আমাদের মাঝে দান করেছে। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অনেক গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছেছে। অনেকে ডাক্তার হয়েছেন, অনেকে শিক্ষক হয়েছেন, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছেন। সমাজের বিভিন্ন স্তরে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের মেধার স্বাক্ষর, কৃতিত্বের স্বাক্ষর বহন করেছে। আমার এই বাড়ির পাশের এই প্রতিষ্ঠান, আমার পরিবারের পক্ষ থেকে আমরা সবসময় এখানে সহযোগিতা করে এসেছি। আমরা আগামীতেও ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। আর এই প্রতিষ্ঠান আধুনিক এবং দিনী শিক্ষার একটা সমন্বয় সাধন করেছে, যা অন্যান্য প্রতিষ্ঠানে নাই। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ইসলামী সংস্কৃতির বিনির্মাণে এক অনবদ্য ভূমিকা প্রদান করেছেন এবং আমরা দেখেছি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইসলামী সঙ্গীত, নাচ, হাম থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র মাহফুজকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে, বিশেষ করে হাম, নাচ, এগুলো যাতে সহযোগিতা করে, ওদেরকে যাতে একটু প্রশিক্ষণ প্রদান করে, এই বিষয়টি অনুরোধ করব। আমি আজকে যারা অত্যন্ত কষ্ট করে এসেছেন ওদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।